হ্যালো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারের টাকা ফেরত নেবে সরকার। কেন ফেরত নেবে এবং কাদের কাছ থেকে নেবে, এই বিষয়ে থাকছে আজকে আলোচনা। তা আপনারা অনেকেই জানেন যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা শুধু লক্ষ্মী ভাণ্ডারের টাকা নয়, যেটা কৃষক বন্ধুর টাকা এবং স্কুলে যে মোবাইল কেনার জন্য অর্থাৎ ট্যাব কেনার জন্য যে টাকা এবং অনেক বৃদ্ধ ভাতা, এ টু জেড এইসব বিষয়ে কিন্তু যে রাজ্য সরকারের যে বরাদ্দ টাকা, সেই টাকাটা কিন্তু বিভিন্নভাবে সেই সুবিধাভোগী না পেয়ে চলে যাচ্ছে অন্য কারো অ্যাকাউন্টে, যেটা নিয়ে কিন্তু বর্তমানে বিভিন্ন সমালোচনার সম্মুখীন হতে হয়েছে রাজ্য সরকারকে। তো দেখুন, আজকের বিষয়টা যে সমস্ত বরাদ্দ, সরকার বরাদ্দ যে সমস্ত টাকা বেনিফিশিয়ারি অর্থাৎ যাকে দেওয়া হচ্ছে সে না পেয়ে চলে যাচ্ছে অন্য কারো অ্যাকাউন্টে, অর্থাৎ এটা এক ধরনের সাইবার যে ফাঁদ, অর্থাৎ যে সমস্ত প্রতারক তাদের কিন্তু অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তারা কিন্তু বিভিন্নভাবে এই পোর্টালের সাইটে ঢুকে কিংবা বিভিন্ন যে গভর্নমেন্টের ওয়েবসাইটে ঢুকে তারা কিন্তু তাদের অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছে, ফলে সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা চলে যাচ্ছে। আমরা নিউজেও প্রতিনিয়ত শুনতে পাই যে বর্তমানে এই স্কুল একটা উল্লেখযোগ্য যে কোনো একটা স্কুল, যে এই স্কুলে এতজন পড়ুয়া তারা কিন্তু ট্যাব কেনার টাকা পায়নি, অর্থাৎ দেওয়া হয়নি। অথচ রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে না, সেটা কিন্তু প্রত্যেকটা স্কুলে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যারা পায়নি সে টাকা কোথায় যাচ্ছে, এই বিষয়ে কিন্তু একটি তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। তো দেখুন, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। মানে বিভিন্ন যে সমস্ত প্রতারণা চলছে রাজ্যে, সেই সমস্ত প্রতারণার বিষয়ে আমি আলোচনা করব। সেগুলোর মধ্যে লক্ষ্মী ভাণ্ডার একটি খুব গুরুত্বপূর্ণ, যেটার মাধ্যমে কিন্তু রাজ্যের অনেক মহিলা যারা স্বনির্ভরভাবে বেঁচে থাকার আশ্বাস পাচ্ছেন এবং লক্ষ্মী ভাণ্ডারের ওপর তাদের জীবন জীবিকার কিন্তু অনেকটাই নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে। তো চলুন, আমি বেশি কথা না বাড়িয়ে সেই যে নোটিশ বর্তমানে কী কী প্রতারণা হচ্ছে এই বিষয়ে একটু আলোচনা করি। দেখুন, আমি সেই কিন্তু নোটিশে চলে এসেছি। দেখুন, পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্পের অধীনে প্রাপকদের জন্য বরাদ্দ করা টাকা সাইবার প্রতারণার মাধ্যমে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনায় বড় ধরনের অর্থনৈতিক প্রতারণা ধরা পড়েছে এই রাজ্যে। তো দেখুন, এটা কিন্তু সাইবার প্রতারণা, তাদের কিন্তু অ্যাকাউন্টে চলে যাচ্ছে টাকাটা। দেখুন, তারপর লক্ষ্মীর ভাণ্ডার কিংবা বার্ধক্য ভাতা বা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বরাদ্দকৃত অর্থ এবং পড়ুয়াদের ট্যাব বা মোবাইল কেনার জন্য দেওয়া অনুদান আসল প্রাপকের অ্যাকাউন্টে না এসে প্রতারকদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তো দেখুন, সমস্ত কিছুই কিন্তু প্রতারকদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এটা কিন্তু একটা বিরাট জালিয়াতি শুরু হয়ে গেছে। দৈনিক বর্তমান সংবাদপত্রের খবরে জানানো হয়েছে, সরকারি পোর্টালে সাইবার প্রতারকরা ঢুকে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্ট নম্বরের পরিবর্তে ভুয়ো অ্যাকাউন্ট নম্বর যুক্ত করে দিয়েছে। তো বুঝতেই পারছেন যে প্রাপকদের অ্যাকাউন্টের পরিবর্তে কিন্তু ভুয়ো অ্যাকাউন্ট নম্বর যুক্ত করে দিয়েছে। ফলে বরাদ্দ অর্থ আসল প্রাপকদের কাছে না পৌঁছে সাইবার প্রতারকদের হাতে চলে যাচ্ছে। এই ঘটনায় বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করা হয়েছে। তো দেখুন, যে সমস্ত এই যে ফেক অ্যাকাউন্ট অর্থাৎ সাইবার প্রতারকদের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টগুলো কিছু কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়েছে, ফ্রিজ করে দেওয়া হয়েছে। লক্ষ্মী ভাণ্ডারের টাকা ফেরত নেবে সরকার, কড়া নির্দেশ সরকারের তরফে জানানো হয়েছে। তো দেখুন, এইভাবে যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পায়, যারা যোগ্য তারা পায়, সেটা ঠিক আছে, তাদের কাছ থেকে কিন্তু সেটা রিটার্নের কোনো অপশন নেই, সরকার তাদেরকে দিবে। কিন্তু যারা অযোগ্য অর্থাৎ যারা লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার যোগ্য নয়, তারাও যদি পায়, তাহলে কিন্তু সেই টাকাগুলো পুনরায় সরকার তাদের কাছ থেকে ফেরত নেবে, এরকমই জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্পের অধীনে প্রাপকদের জন্য বরাদ্দ টাকা সাইবার প্রতারণার মাধ্যমে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনায় বড় ধরনের অর্থনৈতিক প্রতারণা ধরা পড়েছে। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত তদন্তের নির্দেশ
দিয়েছেন, দ্রুত তদন্তের কিন্তু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সাইবার প্রতারণার শিকার হয়েছেন পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমানের বহু শিক্ষার্থী। তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য অনুদান দেওয়ার কথা ছিল। রাজ্যের 18 লক্ষ পড়ুয়ার মধ্যে এই প্রকল্পের আওতায় কিছু জেলার শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা জমা না পড়ায় অভিযোগ উঠে আসে। তো দেখুন, আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে 18 লক্ষ পড়ুয়া আছে। যখন সবার অ্যাকাউন্টে এই ট্যাব কেনার টাকা দিয়ে দেওয়া হয়, কিছু সংখ্যক অ্যাকাউন্টে অর্থাৎ পড়ুয়া তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, তখন কিন্তু তারা বিভিন্ন রকমভাবে অভিযোগ শুরু করে, অর্থাৎ সরকারকে অভিযোগ জানায়। তারপরেই কিন্তু এই জিনিসটা ধরা পড়ে যে যারা সাইবার প্রতারক তারা কিন্তু এই জালিয়াতিটা করেছে। তদন্তে জানা যায় প্রকৃত শিক্ষার্থীদের অ্যাকাউন্টের পরিবর্তে সেই অর্থ চলে গেছে প্রতারকদের অ্যাকাউন্টে সেই অর্থ চলে গেছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে প্রতিবেদন অনুসারে প্রাথমিকভাবে 200টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। তা আপনারা বুঝতেই পারছেন যে এইরকম 200টি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এরকম ধরা পড়েছে, অর্থাৎ ফেক ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে শিক্ষার্থীদের বরাদ্দকৃত টাকা স্থানান্তরিত হয়েছে। ইতিমধ্যে এই 200টির মধ্যে 80টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাহলে 200টির মধ্যে কিন্তু 80টি অ্যাকাউন্টকে ফ্রিজ করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগ অ্যাকাউন্ট ঝাড়খণ্ড, বিহার এবং রাজস্থান, এই 3টি রাজ্যেই কিন্তু বেশি এই যে ফেক অ্যাকাউন্টগুলো, সেই অ্যাকাউন্টগুলো এই রাজ্যেই বেশিরভাগ অ্যাকাউন্টই মানে এই 3টি রাজ্যের। এই বিশাল প্রতারণা চক্রের ঘটনা প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন যে যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়। তিনি বলেন, যেসব শিক্ষার্থী এখনও তাদের প্রাপ্য অর্থ পাননি তাদের যেন দ্রুত সেই অর্থ দেওয়া হয়। তো যে সমস্ত যারা প্রাপক, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থী যারা টাকা পাওয়ার যোগ্য, তারা কিন্তু যারা এখনও পায়নি তাদেরকে কিন্তু দ্রুত দেওয়া হবে। সাইবার অপরাধের এই নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার সক্রিয় হয়ে উঠেছে। ট্যাবের টাকার সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও অনেক অযোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে। সেই সকল ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করবে প্রশাসন। অর্থাৎ যারা অযোগ্য, যাদের ভুল তথ্য দিয়ে যারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন, তাদের টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া কিন্তু প্রশাসন থেকে করা হবে। যে সকল উপভোক্তারা যোগ্যভাবে লক্ষ্মী ভাণ্ডার টাকা পাচ্ছে তাদেরকে টাকা ফেরত দিতে হবে না, বা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা ফেরত নেবে না, তাদের কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা নেবে না। শুধুমাত্র যারা অযোগ্য হয়ে যারা টাকা পাচ্ছেন তাদেরকেই টাকা ফেরত দিতে হবে। আপনারা বুঝতেই পারছেন, কিন্তু তাদেরকে টাকা ফেরত দিতে হবে, বা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরকার নেবে। তো আপনারা বুঝতেই পারলেন যে যারা অযোগ্য, অর্থাৎ অনেকেই আছে যে সমস্ত ঘুষের মাধ্যমে যারা লক্ষ্মী ভাণ্ডার করে নিয়েছে, যেটাও আমরা অনেক সময় নিউজে দেখেছি। তো তাদেরকে কিন্তু ধরা পড়লে তাদের যে টাকা, বরাদ্দ টাকা, সেই টাকা কিন্তু তাদেরকে ফেরত দিতে হবে। এইটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। তো এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা কারা পাচ্ছে, কে যোগ্য এবং কে অযোগ্য, তারা নিজেরা অবশ্যই ভালো বুঝতে পারবেন। কিন্তু যদি সেটা ধরা পড়ে তাহলে কিন্তু সেই টাকাটা সরকার আবার ফেরত নিয়ে নেবে। তো দেখুন, আমি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে আমি দেওয়ার চেষ্টা করি। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।